দাদা দাদা শটটা শেষ দাদা। ও আই এম সরি স্যার কাটো। আমি মেকআপ রুমে যাচ্ছি। দাদা শটটা ঠিক ছিল? না এবার দেখবো, তুই এদিকে শোনা। ওকে তুমি চেক করো। এই তুমি ক্যামেরাটা লক করো। আর্টিস্ট, বুঝলি, আর্টিস্ট। দেখি মুখটা একটু এদিকে ঘোরাও। সালা, এত সুন্দর একটা শট দিলাম, কোনো রিয়াকশনই নেই। এই জন্য সব আতেল ডিরেক্টরদের সঙ্গে কাজ করতে ইচ্ছে করে না। করলে কেন তাহলে? শোন, রেশমি মিত্রের কাজের অভাব নেই, তবে এইসব কাজ করলে একটু ক্রেজ বাড়ে, এই আর কি। দিদি কিছু খাবেন? না রে, পেট পুরো ভর্তি, খাবো না। আচ্ছা ঠান্ডা দেবো? ঠান্ডা যাও গিয়ে তোমার বাবুকে দাও, ওনার লাগবে। আচ্ছা। মালটার অ্যাটিটিউড দেখেছিস? গা জ্বলে যায় একেবারে। 4-4টে সিনেমা করেছে, কোনটা চলেছে? আরে শ্যামলী লাগছে, কি করছিস কি তুই? আসতেই তো করছি। আস্তে করছিস তো আমি লাগবে এমনি এমনি বলছি। কানের পাশটা দেখ, লাল হয়ে গেল তো, এবার র্যাশ বেরোবে। শিট। ওইখানে আমি তো হাতে দিইনি। যা বাবা। মানে এই শোন, তোর মুখে মুখে তর্ক করাটা কিন্তু খুব বেড়েছে। স্টুপিড। অ্যাটিটিউডটা কিন্তু দিন দিন বাড়ছে তোর। যা গিয়ে প্রোডাকশনে খবর দে, বল আমি বেরোবো। যা। আজ 5টা সিন হওয়ার কথা ছিল দাদা, কিন্তু হলো মাত্র 2টো সিন। রেশমিদির বেডরুমের কোনো সিনগুলোই হলো না। দাদা আজকে কিন্তু আমি ফোকাসে একদম টাইম নেইনি, আর লাইট করতে কিন্তু একদম টাইম খাইনি দাদা। আমি দাদা প্রপ সমস্ত কিছু রেডি করে ফেলেছি। ওই পুরনো ঘটি বাটি থেকে শুরু করে বিদ্যাপতির তালপাতার পুঁথি সেটা অবধি জোগাড় করে দিয়েছি। দাদা নতুন সিন যদি না হতো তাও ঠিক আছে, কিছু একটা কাটওয়ে শট কিছু একটা হতো। আমি ওই ড্রয়িং রুমের ওই মানি প্ল্যান্টের গাছগুলো ঝুলিয়ে দেবো। তাহলে বস একটু কাজ করো, ওই মানি প্ল্যান্টে না একটু মিচি লাইট ঝুলিয়ে দিও। ব্যাটারি চার্জ হয়ে গেছে। অ্যাকশন ওসব কিছু করতে হবে না আজকে, কারণ আজকে আর কোনো শট নিচ্ছি না। কালকে আর্লি একটা কল দিয়ে দাও 5টার সময়। কিন্তু দাদা আমার কাছে এইভাবেই হয়, এভাবেই হবে। ব্যাকআপ। এই লাইট গুটিয়ে ফেলো। ব্যাকআপ দাদা ব্যাকআপ ভাই, এই আমার গাড়িটা দে তো। আর হবে না। কি আর করবো, ফক্স লাইভ দেখছি। ইটস মাই ফেভারিট চ্যানেল আফটার অল। অভিজ্ঞতা বাড়ি আছে? না, সে নেই, এখনো ফেরিনি। অবশ্য ফিরলেই বা কি, 4টে কথা বললে একটা উত্তর। তুই ছাড় না ওর কথা, তুই বল কালকে কখন আসবি? কালকে ওই এলেন মনে হয় ঋত্বিক বাবু। রাখছি। তোমার কি কাল শুটিং আছে না বাড়িতে থাকবে? আমার কিন্তু কাল একটা কাজ আছে, আমি বেরোবো। তোমার কি শুটিং আছে না নেই? অবশ্য শুটিং থাকলেই বা কি, না থাকাও যা, থাকাও তাই। আচ্ছা, তোমার যে রোজ শুটিং থাকে তাতে রেজাল্টটা কি হয়? আমার না মাঝে মাঝে কি মনে হয় জানো তো, আমি না মানুষের সাথে না একটা রোবটের সাথে ঘর করছি। অসম্ভব একটা কথা বলো না কেন তুমি? কোনো উত্তর দেওয়ার কোনো বিরক্তিকর। অন্ধকার ঘরে মুখ লুকোলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? কি হলো, কোনো উত্তর দিচ্ছ না কেন? তোমার আমার সম্পর্কের মাঝে অনেকটা অন্ধকার জমে আছে না? সেটাই স্বাভাবিক নয় কি? তুমি আমি কতদিন একসাথে আছি রঞ্জনা? দিন নয়, বছর। আমরা অনেকগুলো বছর একসাথে আছি, কিন্তু
কিভাবে যে আছি। অভ্যেস হয়ে গেছে, একসাথে থাকার অভ্যেস, একসাথে থাকার, বাঁচার। আমি এইভাবে থাকতে চাইনি অভিক। আমি খুবই চেষ্টা করেছিলাম তোমার সাথে থাকার, কিন্তু আমি আর পারছি না। যে সম্পর্কের মধ্যে ভালোবাসা নেই, নেই ভালোবাসা একেবারে নেই। না নেই, এবং সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। ভালোবাসা শো অফ করতে আমি ভালোবাসি না রঞ্জনা। তুমি শুধুমাত্র নিজেকে ভালোবাসো, আর কাউকে ভালোবাসো না, আর কিচ্ছু ভালোবাসো না। আমি একটা সময় ছোট ছিলাম, তখন বুঝিনি, কিন্তু আজ আমার কাছে বিষয়টা পরিষ্কার। তুমি এখনো ছোটই আছো। হ্যাঁ, এবং তাতেই তো তোমার সুবিধে। যেমন ভাবে আমাকে বোঝাবে আমি বুঝবো, যেমন ভাবে ভোলাবে আমি ভুলে যাবো, আর তোমার সব ভুল ক্ষমা হয়ে যাবে। আচ্ছা, কি হলো বলো তো? হঠাৎ করে আমার ভেতরে রেগে গেলে কেন? কারণটা বলবে? না, বলবো না। শুধু এটুকু বলবো, কালকে সারাদিন আমি বাড়িতে থাকবো না, এবং কালকের দিনটা আমি তোমার সাথে নয়, আমার বন্ধুদের সাথে সেলিব্রেট করব। কালকে কি? কিছুই না। তোমার মতন এত বড় মাপের একজন মানুষের কাছে তো খুবই তুচ্ছ একটা ব্যাপার। কাল আমার জন্মদিন। আই এম সরি।